2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য খাতাতে ভালো নাম্বার পেতে গেলে কতকগুলো জিনিস কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। এবং কোনগুলো তোমরা খেয়াল করবে বা কি কি করলে পরে খাতাতে নাম্বার ভালো মতন উঠবে, সেটা কিন্তু তোমরা এক নজরে দেখে নাও। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে দেখো, 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি। আচ্ছা, মাধ্যমিক 2025, আর এটা উচ্চ মাধ্যমিক লিখে দিলাম, উচ্চ মাধ্যমিক দুটোই লিখলাম, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বলছি। তোমাদের খাতার মধ্যে কি কি করলে পরে ভালো নাম্বার ওঠে সেটা কিন্তু এই পরীক্ষা বসার আগেই কিন্তু ভালো করে কিন্তু খেয়াল করে নাও, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে 1 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, যখন তোমরা কোনো প্রশ্নের উত্তর লিখবে তার কিন্তু দাগ নাম্বার দেবে। প্রশ্নের অবশ্যই প্রশ্নের দাগ নম্বর অবশ্যই দেবে। তোমরা কোন কোশ্চেনের কত নাম্বারের উত্তর লিখতে চাইছো তার দাগ নাম্বার কিন্তু এটা কিন্তু দেবে। এতে 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 কি হয়, যদি দাগ নাম্বারের মতো ঠিক মতো যদি দেওয়া যদি না থাকে, তাহলে যিনি খাতা দেখছেন তার কিন্তু দেখতে কিন্তু অনেক অসুবিধা হয় এবং বিরক্ত বোধ করেন। সেই জন্য তোমাদের বারবার বলবো, যখন তোমার উত্তর লিখবে কত নম্বরের দাগ নাম্বারে তোমার উত্তর লিখছো সেই দাগ নাম্বারটা অবশ্যই দেবে। 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, একটা ভালো হাতে লেখা করতে হবে। ভালো হাতের লেখা করতে হবে। আচ্ছা, ভালো হাতে লেখা বলতে মানে খুব একদম যে ভালো তা নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে একটু লিখতে হবে, হ্যাঁ, যাতে তোমার লেখাটা বোঝা যায়। কারণ তুমি যে উত্তরটা লিখছো, যিনি খাতা দেখছেন তাকে তো বুঝতে হবে যে তুমি এই প্রশ্নের উত্তরটি এইটা লিখছো। সেটা যদি কোনো স্যার যদি না বুঝতে পারেন তাহলে তোমাকে নাম্বারটি কী করে দেবে? একদম দেবে না। সেই গরম হলে হয়তো কোনো রকম হয়তো নাম্বার বসিয়ে দিতে পারে। সেই জন্য তোমরা যখন উত্তরটি লিখবে অবশ্যই কিন্তু একটু হাতে লেখাটা একটু হলেও ভালো করবে। খুব ভালো হওয়ার দরকার নেই, একটু ভালো করতে হবে যাতে যিনি খাতা দেখছেন তিনি যেন অবশ্য বুঝতে পারেন। আর 3 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, খাতার মধ্যে কিন্তু অবশ্যই মার্জিন দেবে খাতাতে। প্রত্যেকটা পাতাতে কিন্তু তোমাদের ধরো বাঁ সাইড করে কিন্তু মার্জিন দেবে। অনেকেই কিন্তু মার্জিন দিয়ে লেখে না, কেন মার্জিন দিয়ে লিখলে কি হয়, তুমি যখন উত্তর লিখবে লাইনটা কিন্তু সোজা হয়, হ্যাঁ। আর মার্জিন ছাড়া যদি উত্তর লেখো তাহলে দেখতেও খারাপ লাগবে, আর লাইনগুলো কিন্তু একটু টেরাবেকা হয়ে যায়। সেই জন্য অবশ্যই কিন্তু মার্জিন দেবে। এবং 4 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, বানানের প্রতি নজর দেবে। বানান ভুল করবে না। কারণ তুমি হয়তো উত্তর লিখছো আর দেখা যাচ্ছে কি অনেক বানান ভুল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার নাম্বার উঠবে না। সেক্ষেত্রে বানানের প্রতি তোমাকে একটা নজর দিতে হবে। এরপর যে 5 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, লেখার সময় কাটাকুটি করবে না। লেখার সময় কাটাকুটি করবে না। অনেকে অ্যান্সার লিখছে আবার কাটাকুটি করছে, আবার লিখছে আবার কেটে দিচ্ছে। এরকম করলে পরে তুমি যতই ভালো লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু নাম্বার খুবই কমই পাবে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোটাগুটি করে লিখবে। আর আরেকটা কথা বলে নিয়েছি, সেটা হচ্ছে 6 নম্বর। সেটা হচ্ছে, যেমন কিছু সাবজেক্ট আছে, যেমন ম্যাথ, জ্যামিতি ক্ষেত্রে, হ্যাঁ, সংপাদ্য উপপাদ্য এই যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই সাবজেক্ট ম্যাথের ক্ষেত্রে বললাম, তারপরে সায়েন্স বিজ্ঞানের ক্ষেত্রে বলছি, তারপর জিওগ্রাফি ক্ষেত্রে বলছি। এই যে ছবি অঙ্কন থাকে সেই ছবি কিন্তু অবশ্যই দেবে, হ্যাঁ। ছবি ভালো করে দেবে। তার কারণ হচ্ছে,
ছবি দিয়ে তোমাকে কিন্তু বোঝাতে হবে। দেখো জিওগ্রাফি কিছু কিছু ম্যাটার থাকে, বিষয়বস্তু, যেগুলো ডেফিনেশনটা লিখলে ঠিকই, যদি তোমার কিছু যদি ছবিটা যদি মনে থাকে যে তাহলে তো তুমি দেওয়ার কিন্তু চেষ্টা করবে, তাতে কিন্তু নাম্বারটা উঠবে। আর অঙ্ক ক্ষেত্রটায় ছবিগুলো ঠিক করে দেবে। হ্যাঁ, তারপর তোমার ধরো এই যে জিওগ্রাফি তোমার যে ম্যাপ পয়েন্টিং, সেইখানে পয়েন্টিংগুলো ঠিক করে করবে এবং নামগুলো ঠিক করে লিখবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা খাতার মধ্যে যদি তোমার প্রশ্নের দাগ নাম্বার যদি ঠিক মতো দেওয়া থাকে, ভালো হাতের লেখা যদি থাকে মোটামুটি যেন বোঝা যায়, মার্জিন যদি তুমি ঠিক মতো যদি দিতে পারো, বানান ভুল যদি না করো, এবং লেখার সময় যদি কাটাকাটি খুব একটা যদি বেশি না করো, আর যে সমস্ত সাবজেক্টগুলো ধরো ছবি দেওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ আঁকার ব্যাপার থাকে, ওইটাই বলতে চাইছি, সেগুলো কিন্তু দেবে। তাহলে দেখবে তোমার খাতার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু নাম্বার ভালো উঠবে, এবং যিনি খাতা দেখবেন তারও কিন্তু দেখতে মন যাবে যে না খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে বা এই লিখেছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু অনেক অনেক করে নাম্বার উঠে যায়। যাই হোক, তোমাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তোমরা ভালো করে পড়ো। আর তো একদম টাইম নেই, সেই জন্য ভালো করে মন দিয়ে পড়ো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আর ঈশ্বর কাছে আমি এটাও প্রার্থনা করবো যেন তোমাদের পরীক্ষা খুব ভালো হয়, ভালো দাও। হ্যাঁ, এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সকাল ভালো থাকো, ধন্যবাদ।